গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পডলারের সানডে মার্কেট। তো সানডের দিনতে এই মার্কেটটা বসে, সমস্ত জিনিস ফল, সবজি, প্লাস্টিক আইটেম, স্টিল আইটেম, তো জামা কাপড়, মানে সব ধরনের জিনিস এই সানডে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর সানডে মার্কেটটা অনেকটা কম দামে পাওয়া যায়, কারণ যে ফলটা 300 টাকা কেজি থাকবে বাজারে, তো সেইটা এইখানে থাকবে মানে 100 থেকে 150 টাকা। তো সপ্তাহে একদিনই বসে, সানডের দিন। তো চলো আজকে চলে আসলাম সানডে মার্কেটে। আর এই সানডে মার্কেটটা পোর্ট পিলারে জংলিঘাট নামে একটা এরিয়া আছে, ও ওই এরিয়ায় বসে জংলিঘাটে। তো ফেমাস সানডে মার্কেট। তো আজকে আসলাম সানডে মার্কেটে, আগে তো কোনোদিন দেখিনি সানডে মার্কেট কেমন হয় কি। তো চলে আসলাম সবাই মিলে, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই মার্কেটটা প্রচুর এরিয়া জায়গা জুড়ে রয়েছে, মানে অনেক বড়। আর দেখতে পাচ্ছ কত দূরে দূরে রয়েছে। আর এখানে না প্রচুর রোদ, প্রচুর। তো সবাই এখানে বসে, এমনি নর্মালি দিন এখানটা এই মাঠটা একদমই খালি থাকে, তাহলে সানডের দিনে প্রচুর ভিড় থাকে। দেখতে পাচ্ছ সবাই এখানে বসে পড়েছে। তো আমরাও চলে আসলাম, দেখি কি কেনা যায়। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। আমাদের দেখো মার্কেট করা হয়ে গেছে, তারপরে বাজার টাজার ঘুরে মার্কেট দিয়ে সিধা চলে আসলাম বাড়িতে। তো অনেক রোদ, অনেক। তো বাড়ি এসে এই যে দেখো সামনে ব্যালকনিতে বসে পড়েছে। তো অনেক সবজি টবজি এনেছি, অনেক কিছু এনেছি। তো তারপরে দেখো আসার সময় এক বোতল ফ্যানটা নিয়ে এসেছি। আর এই যে ফল এনেছি কয়টা। আর এই যে ফলটা তোমরা কি চেনো কমেন্টে জানিও। আর এই ফলটা এমনি নর্মালি অনেক দাম। তো এইখানে একটা এনেছি, একটার দামই 100 টাকা। আর দেখো এইখানে না সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এরকমই আমাদের, মানে আমার বোনদের ঘরের উপর থেকেই যায়। আমরা এখন পোর্ট বিলারে আছি, তো তো উপর থেকে যায় প্রত্যেকটা প্লেন। আর এখানে না প্রচুর আওয়াজ, প্রচুর, মানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট এরকম, মানে অল্প সময়ের মধ্যে মধ্যে দুটো তিনটে করে ফ্লাইট আসা যাওয়া করতেই থাকে, প্রচুর আওয়াজ। তো চলো তোমাদেরকে একটু এই ফলটা কাটাটাও শেয়ার করে নিই। আর এই ফলটা কাটছি, আর এই ফলটা না দু রকমের কালার হয়, একটা হয় পিঙ্ক কালার আর একটা হয় সাদা কালার। তো বলছিলাম কি কালার, তো কেউ বলতে পারছিল না, যেহেতু প্রথমবারই দেখছে। তো আমি এই ফলটা আগে একবার খেয়েছিলাম, তো সেটা ছিল পিঙ্ক কালার। তো একটাই খেয়েছিলাম, তো অতটাও ভালো লাগেনি আমার কাছে, তবে খাওয়া যায়। আর এখানে দেখো এটা বেরোচ্ছে সাদা কালার। তো অনেক এক্সাইটেড রইলাম যে পিঙ্ক কালারেরটা তো আমি খেয়ে দেখলাম কেমন লাগলো, তো সাদাটা খেয়ে দেখবো যে কেমন লাগবে। তো চলো। আর এই ফলটা না ছুলতে না অনেক আসান, দেখতে লাগে কি অনেক মোটা, মানে ছিলকাটা অনেক মোটা, কিন্তু মোটা থাকলেও না ছুলে যায় অটোমেটিকলি, একবারই ছিলে যায়। তো চলো ফলটা তো খাই, কেমন স্বাদ। আগেরটা তো মানে এই ফলটা না মিষ্টি, না টক, না লবণ, না তেতো, মানে কেমনই যেন একটা স্বাদ, যারা খেয়েছে তারা জানে আর কি। আর এই ফলটা আমাদের আন্দামানে নেই অ্যাভেলেবেল, এখানে গাছও বোধহয় নেই। তো এই ফলটা না বাইরে থেকেই আসে।
তো প্রচুর দাম তার জন্য। আর আমাদের এখানে আস্তে আস্তে ফলটা না কেমন যেন হয়ে যায়, মানে সিটকা সিটকা ভাব হয়ে যায়, শুকিয়ে যায় সেরকম আর কি। তো আমরা তো তাজা একদম গাছ থেকে পেড়েই খেতে পারি না। যারা যেখানে হয় ফলটা সেইখানের লোক তো সুন্দর গাছ থেকে পেড়েই কেটে খেয়ে ফেলে, তো সেইটার স্বাদ হয়তো অন্যরকম থাকবে। তো আমাদের এই স্বাদটা যেন কেমন। তো দেখি এটা খেয়ে। দেড়শো টাকা চারটে উঠবে না? বেশি উঠবে, হাওয়া তো অনেক করে উঠবে, 7-8টা উঠবে। অনেক করে তো আনতে পারতাম কিন্তু 1 কেজি হলে বাজার বলে খাইতে পারতাম। ওই যে কি আর পাবা না। হ্যাঁ ভালো না কও ব্যাং ভালো, তুমি একটুখানি একটুখানি খাইয়ে দাও। কি ইয়ের দাম 100 টাকা। কেজি মানে বেশি, বিট লবণ দিয়ে খাইলে তো টেস্টি লাগে। ভালো লাগে রে, আমি খাবো না। পেট ঠান্ডা থাকে। তুমি খা, আমরা খাবো। ঠিক পাগল। বিট লবণ থেকে ভালো লাগে না? হ্যাঁ। পিঙ্ক কালারটা একটু মিষ্টি, মিষ্টি বেশি। পিঙ্ক কালারটা মিষ্টি বেশি। সবকটা দাও, তুমি খাবার চাও, 1 টুকরো খাও। বলো আমি তুমি 100 টাকা খাইতেছে বইবি। এই যে ইয়ে খাই তোমার টেস্টি না? ভয়ঙ্কর টেস্ট। পিঙ্ক কালারটা মিষ্টি, এটা একটু কম মিষ্টি। চলো আমরা তো ড্রাগন ফলটা খেলাম, সাদা কালার বেরোলো। আর তো দেখতে পেলে এক একজনের খাওয়ার এক্সপিরিয়েশন কত। তারপর দেখো খেতে খেতে দেখি কি একটা ঘরের উপর থেকে আবার একটা ফ্লাইট যাচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তারপরে তো ড্রাগন ফল খেয়ে টেয়ে দেখলে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলের দিকে একটু বেরিয়েছি ঘুরতে। তো বাসে করেই যাচ্ছি, আর রাস্তা দিয়ে দেখছি যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, জানি না, বুঝতে পারছি না। তো তারপরে দেখো এই যে একটা পার্ক, তো পার্কের পাশ দিয়ে বাসে করে যাচ্ছি। তো বাসে বাসেই ঘুরছি। তো আর আমাদের একটু হাসপাতালে একটু কাজ ছিল, তো হাসপাতালে গিয়েছিলাম। তো হাসপাতালের কাজ টাজ হয়ে গেছে, তারপরে একটু পার্কে টার্কে ঘুরে তারপরে এখন যাব বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাই। তো বাসে করেই যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা আইল্যান্ড, তো ওই আইল্যান্ডটা হচ্ছে রস আইল্যান্ড। তো ওই আইল্যান্ডে যেতে হলে আলাদা বোটে করে যেতে হয়। আর তারপর দেখো এখানে দেখো মেরিনা পার্কের পাশ দিয়ে বাসে করে যাচ্ছি। আর এখানে বড় একটা পুষ্করিণীর মতন রয়েছে। তারপরে অনেকটা দূর চলে আসার পরে এখন যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বীর সাভারকর। তো সেই এয়ারপোর্টের সামনে থেকেই বাসটা যাচ্ছে। তো তোমাদেরকে একটু এয়ারপোর্টটা এক ঝলক দেখিয়ে নিলাম। তো কোনোদিন তো ভিতরে ঢুকিনি, জানি না ভিতরে ঢোকার সুযোগ হবে কিনা। তো এই যে হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এইখানে দেখো একটা ঘড়ি মাটির মধ্যে, এটা পাহাড়ের মধ্যে, মানে রাস্তার পাশে। তো এই ঘড়িটা না চলে, কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, সব কাটাই রয়েছে কিন্তু চলে। তো ভিতরে যে কি সিস্টেম আজ পর্যন্ত আমরাও জানি না। এই ঘড়িটা বহু বছর ধরে চলছে, বহু বছর ধরে। তো কিন্তু জানি না আমরা এর বিষয়টা, ভিতরে কোনোটা মেশিন টেশিন সিস্টেম হবে। তারপরে দেখো বাস থেকে নেমে বললাম একটু পার্কে বসি। তো পার্কে বসেই দেখলাম চারিদিক থেকে লাইট আর লাইট। তো কোথা থেকে লাইট আসছে বুঝতে পারছিলাম না। পরে জিজ্ঞাসা করলাম বোনকে, তো বললো যে এটা লাইট অ্যান্ড সাউন্ড সেলুলার জেলের। তো তারপরে দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আসার সময় মাংস নিয়ে আসা হলো। তো বাড়ি এসে এখন রান্না বান্না করছি। আর আজকে রান্না করব বিরিয়ানি। তো দোকান থেকে সবাই খাবো, তো সেতে পেটও ভরবে না, দামও বেশি। তার জন্য বললাম ঠিক আছে ঘরেই একদম বানিয়ে নিই, কোনো তেল মশলা ঝাল ছাড়াই ঘরে বানাবো বিরিয়ানি।
তো চলো, আজকে তো বিরিয়ানি বানালাম, তো এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, চিকেন কষানো টষানো সব কমপ্লিট হয়ে গেছে, এখন দমে দেবো, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তোমাদেরকে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা। তোমরা আমার বিরিয়ানি দেখে কেউ আবার লোভ দিও না, আমাদের জানি না। খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি, যেহেতু খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। আজকের জন্য সবাইকে টাটা।